النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب في اليوم 100 مرة رواه مسلم. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد সম্মানিত অত্র এলাকার সকল স্তরের মুসলিয়ানিকেরা, আসুন আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই সুবাহটি এই মসজিদের মধ্যে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজির, আমরা এমন একটা সময়ে এই মসজিদে উপনীত হয়েছি যেই সময় বাংলাদেশের ৬টা জেলায় বন্যার পানিতে প্লাবিত হয়ে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়া তো দূরের কথা, বরং নিজের ঘর বাড়ি টাকা পয়সা গরু ছাগল সব কিছুকে ফেলে দিয়ে শুধু নিজের জীবনটা বাঁচিয়ে রেখে নিজের জীবন বাঁচানোর তাগিদে মানুষ অন্ধে হয়ে পড়ছে, ঠিক না? বর্তমান পরিস্থিতি এমন দাঁড়ায়। এই যে এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদেরকে এই গাজীপুরের মতো একটা উঁচু জায়গায় রেখেছেন। দেখা গেছে বাংলাদেশের যত প্রাকৃতিক দুর্যোগই হোক না কেন, এই গাজীপুর বাইরে আপনার প্রাকৃতিক দুর্যোগ খুব কমই হয়। আমি তো লক্ষ্য করেছি, আপনারা করছেন কিনা চাই। তো যাই হোক, যদি এই গাজীপুরের ভূমিতে পানি উঠে আমাদের বাড়ি ঘর যদি পানিতে তলিয়ে যায়, তাহলে মনে রাখবেন বাংলাদেশের আর কোনো অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হওয়া ছাড়া থাকবে না, ঠিক না? তো আল্লাহ আমাদেরকে এমন চমৎকার একটা জায়গায় থাকার মতো তৌফিক দিয়েছেন এবং এমন পরিস্থিতিতে আমাদেরকে জুমা মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অবশ্যই শুকরিয়া জ্ঞাপন করতে পারি। মোহতারাম হাজির, আসেন আমি যেহেতু আপনাদের এই মসজিদের নিয়মিত খতিব না, আজকে হচ্ছে গেস্ট খতিব, আমন্ত্রিত অতিথি হিসেবে আমি এসেছি। সুতরাং ধারাবাহিকভাবে যে আলোচনা করার কথা আমি এই আলোচনা করতে পারবো না, কারণ হচ্ছে আমি তো নিয়মিত না, যেহেতু আমি আপনাদের এখানে গেস্ট হিসেবে আসছি। সুতরাং ছোট্ট একটা আমল নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। তবে ছোট্ট একটা আমল বলে কোন আমলকে অবহেলা করতে দেখেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনাদের এই মসজিদের সম্মানিত সভাপতি সাহেব দেখেন এই ভাই রাস্তা দিয়ে আসতেছেন, আমি যাচ্ছি অথবা আপনারা কেউ যাচ্ছেন, ওনাকে দেখে ওনার সম্মানার্থে স্বাভাবিকভাবেই আমরা সালাম দেব, ঠিক কিনা? অথবা আপনার সামনে দিয়ে একজন মুরব্বী আসতেছেন, তাকে দেখে এজ এ মুসলিম হিসেবে আপনি তাকে
আচ্ছা, এই সালাম আমলটা করতে গেলে কি অনেক সময় দরকার আছে ভাই? কথা বলতে হবে। সালাম দিতে গেলে কি আমাদের অনেক সময় লাগে? অনেক টাকা পয়সা দিতে হয়, শারীরিকভাবে অনেক মেহনত করতে হয়, শুধুমাত্র আসসালামু আলাইকুম। অথচ এই সালামের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন? আল্লাহর রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা ঈমানদার হচ্ছ। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। আর ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একজন অপরজনের প্রতি ভালোবাসা তোমরা বাড়িয়ে দাও। মানে মানুষের প্রতি মানুষের পরস্পর ভালোবাসা যতদিন না পর্যন্ত বৃদ্ধি পাবে ততদিন পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমি এই পর্যন্ত বুঝাইতে পারলাম? তাহলে আমরা স্টেপ পাইলাম দুইটা। ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হও। আর তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসো। ক্লিয়ার হলো কি পর্যন্ত? এবার আসে সর্বশেষ থেকে রাসূল বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব না যে আমল করলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে? এটা কি বুঝতে পারছেন? আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলে দেব না যে আমল করলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে? আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে অধিক পরিমাণে সালামের প্রচলন করো। সুবহানাল্লাহ বলি। তার মানে হচ্ছে আমি যদি এমন ব্যক্তিকে সালাম দেই যিনি আমাকে দেখতে পারে না, তার কোনটার সম্পর্ক আছে, এরকম মানুষ সমাজে আছে না? আপনারা যদি এই গলি দিয়ে দেখেন, উনি আরেক গলি দিয়ে ঘুরে যায়, এরকম আপনার সাথে শত্রুতা সম্পন্ন মানুষ আছে না? এইরকম ব্যক্তিকে যদি আপনি সালাম দিতে থাকেন তাহলে আল্লাহ রাসূল বলেছেন এমন একটা আমল যেটা তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করবে, আর সেটা হচ্ছে সালাম। আপনি সালাম দিতে থাকেন, এক সময় দেখবেন এই লোকটা আপনার প্রতি ভালোবাসা অবশ্যই প্রদর্শন করবে, কিন্তু হাদিসের মধ্যে আছে। তাহলে আপনি সালামের মাধ্যমে ভালোবাসা পাবেন, ভালোবাসার মাধ্যমে ঈমানদার হতে পারবেন, ঈমানদার হওয়ার মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। তবে ছোট্ট একটা সালামের কারণে আপনি জান্নাতে যাওয়ার গ্যারান্টি পেয়ে গেলেন এই হাদিসের মাধ্যমে। সুতরাং কোন ছোট্ট আমলকে ছোট বলে অবহেলা করা আদৌ উচিত না। আমি কি আপনাদের দেখতে বুঝতে পারছি? তো আজকে যে আমলটার কথা বলবো এটা একেবারেই সিম্পল। এই আমলটা মুখে উচ্চারণ করতে 1 সেকেন্ডের বেশি সময় লাগবে না, কিন্তু তার ফজিলত আমরা কোরআন এবং হাদিস থেকে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করব। সময় কতটুকু আমাকে সম্পদ দিবে আমি জানি না। 10টা ফজিলত আপনাদের সাথে আমি উপস্থাপন করব কোরআন এবং হাদিস থেকে এই ছোট্ট একটা আমলের বিনিময়ে। তার আগে চলেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আমার সামনে এই পর্যন্ত যে সমস্ত ভাইরা উপস্থিত হয়েছে, জীবনে কোনদিন একটা গুনাহ করেন নাই এরকম কোন ভাই আছে কি? তাই কথা বলতে হবে। জীবনে একটা গুনাহ করেন নাই এরকম কোন ভাই আছে? না। আপনারা যেহেতু বলছেন গুনাহ করেন নাই, তার মানে একটা না একটা গুনাহ আমরা জীবনে করেছি। অনেক ছোটবেলায় পাপ করবেন, একটা উদাহরণ দিচ্ছি। ছোটবেলায় আমরা তখন প্রাইভেট স্কুলে পড়াশোনা করি, হয়তো 4-5 পড়াশোনা করি, এরকম সময় 1994-95 সময়কার ঘটনা। আপনারা জানেন শুক্রবারে পৃথিবীতে সিনেমা দিত, ছবি দিত। ছোটবেলায় আমরা দেখতাম, তখন তো বুঝতাম না যে এটা আগে, তো আমরা শুক্রবারে কিন্তু দেখতাম। কোন একদিন কোন এক শুক্রবারে টেলিভিশনে একটা ছবি দিছিল, ওই ছবিতে একটা গান আছে। ছবিটার নাম আমার মনে নাই, গানের প্রথম 2টা কলি মনে আছে। আপনারা যদি অনুমতি দেন আমি তাই একটু সময় থাকি না। কিরকম? শুনো ভাইয়েরা কথা শুনো, এমন একজন মানুষ আলো যেজন পাপ না করেছে সে পাপী নয়। গানের কথা নেই কত। শুনো ভাইয়েরা কথা শুনো, এমন একজন মানুষ আলো যে পাপ না করেছে যে পাপী নয়। পৃথিবীতে পাপ করে নাই এরকম কোন একজন মানুষ আপনি জেনে দিতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাতাহু খায়রুল খাতাইন আত-তাওয়াবুন। ও আমার উম্মতেরা, তোমরা শোনো, দুনিয়ার জমিনে যত আদম সন্তান আছে প্রত্যেকটা আদম সন্তান
সন্তান হত্যার মানে ভুল করবে, গুনাহ করবে, আর তাদের মধ্যে সর্বোত্তম অপরাধী, সর্বোত্তম গুনাহগার ওই ব্যক্তি, সেই ব্যক্তি গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে আপনি গুনাহ করবেন, এটা 100% সত্য, আল্লাহ রাসূল বলেছেন। আর গুনাহ করার পরে আপনি যদি আল্লাহর কাছে তওবা করতে পারেন, তাহলে আপনি হলেন সর্বোত্তম একজন গুনাহগার। আরেকটা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে তোমরা যদি গুনাহ না করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সবাইকে সমূলে ধ্বংস করে দিতেন, এবং তোমাদের জায়গার মধ্যে তোমাদের স্থলাভিষিক্ত আরেকটা এমন জাতিকে আনতেন যারা হরহামেশাই গুনাহ করত। শুধু গুনাহ করতে এমনটা নয়, গুনাহ করার পরে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইত, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিতেন। এই হাদিসের বক্তব্য হচ্ছে, তোমরা যদি গুনাহ না করো, সবাই যদি গুনাহ না করো, গুনাহ ছেড়ে দাও, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ধ্বংস করে দেবে। ধ্বংস করে দিয়ে তোমাদের স্থলে আরেকটা জাতিকে দিয়ে আনবেন, আনার পরে তাদেরকে দিয়ে গুনাহ করাবেন, ক্ষমা চাওয়াবেন, ক্ষমা করে তাদেরকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে এই হাদিস দিয়ে বুঝলাম, বান্দা গুনাহ করবে, এটাই 100% সত্য। তবে গুনাহ করে বসে থাকা যাবে না, বরং আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, যেন আল্লাহ তাআলা আপনার গুনাহ দিকে তাকিয়ে তার রহমান এবং রহিম দুটি নামের উসিলে আপনাকে ক্ষমা করে দিয়া জান্নাতের ফয়সালা করে দেন। মোহন হাফিজ, তাহলে এতক্ষণের আলোচনায় আমরা যেটা বুঝলাম, সেটা হচ্ছে আমি আপনি এজ এ ম্যান, মানুষ হিসাবে ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আমার দ্বারা, আপনার দ্বারা, সরকার যেহেতু আমাদের পিছনে আছে, গুনাহ হয়ে যাবেই, এটা 100% সত্য। তবে আপনি গুনাহের উপরে ইস্তেকামত থাকবেন, এটা মুমিনের কর্তব্য নয়, বরং মুমিনের কর্তব্য হচ্ছে আপনি গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নেবেন। কথা আছে। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইস্তিগফার ও তার ফজিলত। আজকের আলোচ্য বিষয় কি? ইস্তিগফার ও তার ফজিলত। সবাই বলেন তো, ইস্তিগফার ও তার ফজিলত বর্ণনা করতে গিয়ে আপনাদের সামনে ছোট্ট একটা কাহিনী বলি, তাহলে আপনারা ইস্তিগফারের ফজিলতটা বুঝতে সুবিধা হবে। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ নাম শুনছেন? তাই আপনারা নাম করছেন? না, শুনছি। তাহলে কোন কোন দিকে দয়া করে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ নাম শুনছেন কি? জি। উনি একবার তার খানকাতে বসে আছেন, এমন অবস্থায় তার সামনে একজন ব্যক্তি এসে বলল, হুজুর, আমি একজন দরিদ্র মানুষ, দিন আনি দিন খাই, কিন্তু ইদানিং অবস্থাটা এমন হয়েছে যে আমার পরিবার চালানোর মতো ন্যূনতম সম্পদ আমার কাছে নাই, এবং কাজ যে করবো এরকম কোনো কাজ আমি খুঁজে পাচ্ছি না। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার এই গরিবী হালতটা দূর করে দেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, তোমার জন্য আমি দোয়া করব, তবে তোমাকে একটা আমল দিয়ে দিচ্ছি, এই আমলটা তুমি যদি করতে পারো, তাহলে হতে পারে আল্লাহ তাআলা তোমার গরিবী হালত দূর করে দিবে। উনি বলেন, কি আমল? হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, তুমি অধিক পরিমাণে পড়বে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটুকু মনে রাখবেন। কিন্তু লোকটা চলে গেল। দ্বিতীয় আরেকজন আসলো, আসার পরে বলল, হুজুর, আমি বিয়ে করেছি, বেশ কিছুদিন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমার ঘরে কোনো সন্তানাদি হয় না। আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করতেন যেন আমার ঘরে সন্তানাদি হয়। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বলে, আচ্ছা, তোমার জন্য আমি দোয়া করব, তবে তোমাকে একটা আমল দিয়ে দেই, যে আমল করলে হতে পারে আল্লাহ এর উসিলায় তোমার সন্তান দিতেও পারে। তুমি অধিক পরিমাণে পড়বে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তখন বুঝতে পারছেন? দুজন চলে গেল। এবার কিছু সংখ্যক মানুষ আসলো, অল্প কিছু মানুষ দল বেঁধে আসলো, এসে বলল, হুজুর, আমাদের এলাকায় অনেক দিন ধরে খরা চলছে, খরা, বৃষ্টিপাত কমেও নেই, যার ফলশ্রুতিতে আমাদের যে ফসল আমরা বলেছি এগুলি শুকিয়ে মারা যাওয়ার উপক্রম হয়েছে। আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করতেন, যেহেতু আপনি আল্লাহর ওলি মানুষ, যেন আল্লাহ তাআলা আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দেন। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, তোমরা, আমি দোয়া করব ঠিক আছে, তবে তোমাদেরকে একটা আমল বলে দেই, তোমরা সবাই মিলে খোলা মাঠে দিয়ে
আল্লাহর কাছে অধিক পরিমাণে ইস্তিগফার করতে থাকো, হতে পারে এই উসিলা আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা আমল পাই না, আমল পাই না একটা, উপকার পাই না তিনটা। এক, অভাব দূর হয়ে যাবে। দুই, সন্তান না থাকলে সন্তান দেবে। তিন, যদি অনাবৃষ্টি থাকে, খরা থাকে, তাহলে আল্লাহ তাআলা এর উসিলায় আমাদেরকে বৃষ্টিপাতের ব্যবস্থা করে দিবেন। এই কথা শোনার পরে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ যে শাগরেদ রয়েছে তিনি বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা প্রশ্ন আপনাকে করতে চাই। তিনজন মানুষ এসেছে, তিন ধরনের মানুষ, তিন ধরনের সমস্যা নিয়ে। আপনি তিন ধরনের মানুষের জন্য একটা মাত্র আমল থেকে এটা কেমন করে হয় আমার বোঝা আসে না। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, ও আমার শাগরেদ, আমি ইচ্ছাকৃতভাবে মন করা কোনো আমল তাদেরকে দেই না, বরং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই তিনটা সমস্যার জন্য একটা আমলের কথা বলেছেন, আর আমি ওই একটা আমল এই তিনজনকে বলে দিয়েছি। তাহলে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তিন ধরনের প্রবলেমের জন্য একটা আমলের কথা বলেছেন। আমরা কোরআন এবং হাদিস থেকে জানবো শুধু তিনটা সমস্যা নয়, বরং মানব জীবনের বড় বড় 10টা সমস্যার সমাধান করে এই ইস্তিগফার। সুবহানাল্লাহ। আছে আসে, তাহলে ইস্তিগফারের আমরা ফজিলতগুলি বলা শুরু করে দেই, যেহেতু সময় বড় কম। প্রথম নম্বর ফজিলত হচ্ছে ইস্তিগফারের কারণে আপনার গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কোথায় পেলাম? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা নূহ এর 10 নম্বর আয়াতে বলেছেন। কি বলেছেন? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদেরকে বললাম তোমরা অধিক পরিমাণে ইস্তিগফার করো, আর শুনে রেখো তোমরা যদি অধিক পরিমাণে ইস্তিগফার করো তাহলে আমি গাফফার হয়ে তোমাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দেব। আপনি ইস্তিগফার করবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। কিভাবে মাফ করবেন? ছোট একটা কাহিনী বলি। বনি ইসরাইলের নাম শুনছেন আপনারা? ভাই আমার সময় কম, এই জন্য আমি খুব দ্রুত যাব, আপনারা বুঝতেছেন কিনা আমি জানি। বনি ইসরাইল হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম এর উম্মত যারা আছে তাদেরকে বলা হয় বনি ইসরাইল। একদিন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করেন, রব্বুল আলামিন, আমার বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে গুনাহগার কোন ব্যক্তি? তুমি যদি আমাকে একটু দেখাতে তাকে দেখতাম। আল্লাহ তাআলা বলেন, মূসা, সূর্য ওঠার সময় তুমি অমুক রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, যে ব্যক্তি সবার আগে ওই রাস্তা দিয়ে যায় সেই হচ্ছে সবচেয়ে গুনাহগার ব্যক্তি। মূসা আলাইহিস সালাম যথারীতি ওখানে গেলেন, গিয়ে দেখলেন ওই পূর্ব দিগন্ত থেকে যখন সূর্য উদিত হচ্ছে এমন অবস্থায় একজন ব্যক্তি তার হাতে একটা ছোট্ট বাচ্চাকে ধরে বেঁধে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম বুঝলেন এই লোকটা হচ্ছে সবচেয়ে গুনাহগার ব্যক্তি। মূসা আলাইহিস সালাম বিকেল বেলায় আবার আল্লাহ তাআলার কাছে বলেন, রব্বুল আলামিন, সকালে তো তুমি আমাকে দেখালে যে সবচেয়ে গুনাহগার ব্যক্তি হচ্ছে ও, এখন আমি তোমার কাছে জানতে চাই সবচেয়ে ভালো ব্যক্তিকে বনি ইসরাইলের মধ্যে, এটা আমাকে একটু দেখাও। এবার আল্লাহ তাআলা বললেন, তুমি পূর্বের জায়গায় ফিরে যাবে, সূর্য যখন অস্ত যায় তখন তুমি এই লোকটাকে ওই রাস্তা দিয়ে পুনরায় যেতে দেখবে, ওই লোকটাই হচ্ছে বর্তমানে সবচেয়ে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম যখন ওখানে গিয়ে বসে রইলেন, তিনি অবাক নেত্রে তাকিয়ে দেখলেন ওই সকালবেলা যেই ব্যক্তিকে সবচেয়ে খারাপ পাপিষ্ঠ ব্যক্তি দেখানো হয়েছে, ওই ব্যক্তি এখন ওখান থেকে ফিরে আসতেছে, আর আল্লাহ তাআলার ভাষ্য মতে এই লোকটা হচ্ছে এখন সবচেয়ে ভালো ব্যক্তি। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, এটা তো আমার বুঝে গেল না, সকালবেলা তাকে তুমি দেখালে সবচেয়ে গুনাহগার ব্যক্তি, এখন এমন কি হলো যে তুমি তার সবচেয়ে ভালো ব্যক্তিতে রূপান্তরিত হয়ে গেল? আল্লাহ তাআলা বলেন, মূসা, এই লোকটা তোমার সামনে থেকে যখন গেল তখন যাওয়ার পরে কি ঘটনা ঘটেছে এটা তুমি জানো না, এটা তুমি যদি জানতে তাহলে তোমার প্রশ্নের উত্তর পেয়ে যেতে। মূসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, ঘটনাটা তুমি আমাকে একটু বলো। আল্লাহ তাআলা বলেন, এই লোকটা যখন তোমার সামনে থেকে একটু সামনে অগ্রসর হলো, গিয়ে পেল একটা নদী, তখন তার ছোট্ট ছেলেটা তার বাবাকে বলল, বাবা, এই নদীটা কি সবচেয়ে বড় নাকি নদীর চাইতে বড় আর কিছু আছে? তখন তার বাবা ছেলেকে বলল, না, নদীর চাইতে বড়, সামনে যে পাহাড় দেখতে পাচ্ছ এই পাহাড়টা সবচেয়ে বড়। এভাবে আরো কয়েকটা স্টেপের কথা বলছে। সর্বশেষ ছেলে জিজ্ঞেস করলো যে, বাবা, পাহাড়ের চাইতে বড় কি? লোকটা বলল, পাহাড়ের চাইতে বড় হলো আকাশ। তখন ওই ছেলে আবার প্রশ্ন
নাই, তখন ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বললো, আকাশের চাইতে বড় হলো, আমি জীবনে যত গুনাহ করছি এই গুনার পরিমাণ হচ্ছে আকাশের চাইতে বড়। এবার ছেলেটা তার বাবাকে বললো, বাবা তোমার গুনার চাইতে বড় কি কোনো কিছু নাই? তখন এই লোকটা আবারও চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের দিকে হাত তুলে বললো, আমার গুনার চাইতে অনেক বেশি হলো আমার আল্লাহ তাআলার রহমত। সুবহানাল্লাহ। তিনি যদি চান মুহূর্তের মধ্যে আমার সকল গুনাহ মাফ করে দিতে পারেন। ও মুসা, এই লোকটা যখন আমার দিকে হাত তুলে ইশারা করে আমার রহমতের ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, আমার রহমতের দরিয়ায় ধ্বংস হয়েছে, আমি আর স্থির থাকতে পারিনি, সাথে সাথে ওই লোকটার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শুনে ভালো লাগলো, একটু শুনে বলে সুবহানাল্লাহ। প্রধান ভাবি, আমার গুনাহ আপনার গুনাহ যদি আল্লাহ এভাবে মাফ করে দেয় তাহলে এটা আমাদের জন্য কি ভালো নয়? আসেন কিভাবে আমরা আমাদের গুনাহগুলোকে মাফ করব এই ফর্মুলা আপনাদের সামনে বলতেছি। ইস্তেগফারের প্রথম নম্বর ফজিলত হচ্ছে আপনার জীবনের যত গুনাহ থাক আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহ আপনার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর ফজিলত, আল্লাহ তাআলা এই যে হাসান বসরি রাহিমাহুল্লাহর গঠন থেকে যেটা আমরা জানছিলাম, সেটা হচ্ছে অনাবৃষ্টি যখন হয় তখন আমরা যদি সবাই মিলে আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারি তাহলে আল্লাহ তাআলা অনাবৃষ্টি দূর করে দিয়ে সেখানে পরিমিত বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। এটা কোথায় পেলাম? সূরা নূহ আয়াত নাম্বার 11 আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তোমরা যদি ইস্তেগফার করতে পারো তাহলে আমি তোমাদের উপরে পরিমিত রূপে বৃষ্টি প্রদর্শন করব। সুবহানাল্লাহ। পরিমিত বৃষ্টি কাকে বলে? ধরেন আপনার বৃষ্টির দরকার আছে, এখন টানা এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হবে, এই বৃষ্টিতে কি আপনার ক্ষতি হতে পারে না ভাই? এই জন্য আপনার ক্ষেতের জন্য যতটুকু বৃষ্টির দরকার ঠিক ততটুকু বৃষ্টিকেই বলা হয় পরিমিত বৃষ্টি। আপনি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা অধিক পরিমাণে ইস্তেগফার করতে পারো তাহলে আমি তোমাদের প্রয়োজন অনুপাতে পরিমিত বৃষ্টি প্রদর্শন করব। সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বর ফজিলত গেল কি? আপনার প্রয়োজনে পরিমিত বৃষ্টি আল্লাহ তাআলা দান করবেন। এবার আসলে তিন নম্বর ফজিলত, এই যে হাসান বসরি রাহিমাহুল্লাহ তার এখানে একজন ব্যক্তি আসছিল না, সন্তান নাই, এবং আরেকটা কি আসছিল? অভাব, ঠিক না? এই সূরা নূহ এর 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইস্তেগফারের বদৌলতে এই দুইটাই আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আসেন থেকে আমরা আল্লাহ কি বলেন, ওয়া ইমতিদুকুম বিআমওয়ালিকুম ওয়া বানিনা, আর আমি তোমার সন্তান এবং সম্পদের মধ্যে প্রাচুর্য দান করব। সুবহানাল্লাহ। তার মানে তোমরা যদি অধিক পরিমাণে ইস্তেগফার করো তাহলে যদি তুমি অভাবগ্রস্ত থাকো, সম্পদ যদি না থাকে আমি তোমাকে সম্পদ দেব, আর যদি সম্পদ থাকে তাহলে এই সম্পদের মধ্যে আমি বরকত দান করব। আর যদি তোমার সন্তান না থাকে আমি তোমাকে সন্তান দেব, আর যদি সন্তান থাকে তাহলে এই সন্তানকে তোমার কল্যাণকর সন্তান হিসেবে কবুল করব। এই দুইটা কথা খুব ব্যাখ্যা সাপেক্ষ। এখন আমি যদি ওই ব্যাখ্যায় যাই তাহলে সামনের স্টেপগুলি আমি আপনাদের সামনে বলতে পারবো। মোলারা ভালো। 4 নম্বর হচ্ছে জান্নাত লাভ। আপনি যদি অধিক পরিমাণে ইস্তেগফার করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় বলেছেন? ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা যদি অধিক পরিমাণে ইস্তেগফার করো তাহলে তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখে দিয়েছি, এবং এমন জান্নাত সেই জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা 4 নম্বর ফজিলত পেলাম। এবং 5 নম্বর ফজিলত, আপনি যদি দুর্বল থাকেন, সেই কোনোভাবে দুর্বল থাকেন, সেটা ফিজিক্যালি, মেন্টালি, পারিবারিকভাবে, রাজনৈতিকভাবে, গোষ্ঠীগতভাবে, যেভাবে আপনি দুর্বল থাকেন, আপনি অধিক পরিমাণে ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আপনার এই দুর্বলতাকে সফলতায় রূপান্তরিত করবেন। এটা আমরা কোথায় পেলাম? এটা আমরা পেলাম সূরা হুদ এর 52 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াযিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আর আল্লাহ তাআলা তোমাদের শক্তিকে শক্তি দিয়ে রূপান্তরিত করে দেবেন। তোমাদের শক্তির সাথে আল্লাহ শক্তি দিয়ে রূপান্তরিত করে দেবেন। তার মানে যদি দুর্বল থাকো তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা শক্তিশালী করে দেবেন। ওয়ালা তাওয়াল্লাউ মুজরিমিন, খবরদার ইস্তেগফার বাদ দিয়া আল্লাহর রাজি খুশি থেকে অন্যদিকে মুখ ঘুরায়া তোমরা পাপী বান্দা রূপে মুখটাকে উল্টা দিকে ঘুরায়া অন্যদিকে ফিরে যাও। যদি এরকম করো তাহলে আমি তোমাদেরকে শক্তিশালী করবো। এবার আসেন আমরা 6 নম্বর
ফজিলতের মধ্যে যাই, আল্লাহ তাআলা বলেন ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও বান্দা, তোমরা যদি ইস্তিগফার করতে থাকো, আমি কথা দিচ্ছি তোমাদেরকে আসমানি জিসমানি কোন ধরনের গজব দিয়া ধ্বংস করবে না। এই যে প্রাকৃতিক দুর্যোগ আসে না বিভিন্ন সময়, এই যে বন্যা, খরা, জলোচ্ছ্বাস, তীব্র গরম, এই যে প্রাকৃতিক দুর্যোগগুলি, এইগুলো থেকে যদি আমি আপনি বেঁচে থাকতে চাই, তাহলে অধিক পরিমাণে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। আপনি যত বেশি ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আপনার উপর থেকে প্রাকৃতিক দুর্যোগ এত বেশি দূরে সরিয়ে নেবেন। সুবহানাল্লাহ। কেন বললেন? আল্লাহ বলছেন ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা ইস্তেগফার করতে থাকো। তাহলে আমরা ৬ নম্বর ইস্তেগফারের ফজিলত পেলাম কি? আল্লাহ তাআলা আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ দেবেন না। এবার ৭ নম্বর, সম্মানিত ভাই আমরা আমার সামনে আপনারা যারা আছেন, আমাদের জীবন নিয়ে আমরা কি সবাই সন্তুষ্ট? কথা বলেন না ভাই, সবাই কি সন্তুষ্ট? কোনো না কোনো অভাব, অভিযোগ, ঝামেলা ইত্যাদি ইত্যাদি আমাদের জীবনে হরহামেশা লেগেই থাকে। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, তুমি যদি অধিক পরিমাণে ইস্তেগফার করতে পারো, তাহলে কথা দিচ্ছি তোমার জীবনের মধ্যে কোনো সমস্যা আমি রাখবো না। কোথায় পেলাম এটা? এটা হচ্ছে সূরা হুদের ৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। তোমরা যদি অধিক পরিমাণে ইস্তেগফার করতে পারো, তাহলে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জীবনকে আমি উত্তম জীবন দিয়ে পরিবর্তন করে দেব। আমি কিন্তু একটা কথা বলে বলতেছি না, সবগুলো কোরআনের রেফারেন্স দিয়েই বলতেছি, যদিও দ্রুত যাচ্ছে কারণ সময় সংক্ষিপ্ত, আলোচনাটা আপনাদের সাথে অল্প সময়ই বুঝাতে হবে। এই জন্য মোতারাম হাজির। এবার আসেন আমরা হাদিস থেকে জানবো ইস্তেগফারের ৩টা ফজিলত। কয়টা ফজিলত? আমার সামনে আপনারা যারা আছেন, জীবনে কোনদিন বিপদে পড়েন না এরকম কেউ আছেন? কথা বলেন না ভাই। আর বিপদে পড়বেন না এরকম কেউ আছেন? নিশ্চয়তা দিতে পারেন? যে কোনো সময় আমরা মানব সৃষ্ট, প্রাকৃতিক সৃষ্ট, যে কোনো ভাবে আমরা বিপদে পড়তে পারি। ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ আল্লাহ রাসূল বলে দিয়েছেন। মিশকাত শরীফের 2339 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন মান লাজিমাল ইস্তিগফারা, যে ব্যক্তি ইস্তিগফারকে তার সাথী বানিয়ে নেয়, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে বের করার একটা না একটা রাস্তা বের করে দেবেন। আপনি যদি ইস্তেগফারকে সাথী বানিয়ে নিতে পারেন, আপনি যত বড় বিপদে পড়েন না কেন, ওই বিপদ থেকে বের হওয়ার একটা না একটা রাস্তা আল্লাহ বের করে দেবেন। দ্বিতীয় নম্বর, আমার সামনে যারা বসে আছেন, দুশ্চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই, আছেন কেউ? আপনার জীবনে যদি দুশ্চিন্তা, পেরেশানি, টেনশন ইত্যাদি থাকে, আল্লাহ রাসূল বলেন ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আর জীবনে যত দুশ্চিন্তা, যত পেরেশানি আছে, সবকিছুকে দূরীভূত করে দিয়ে আল্লাহ তোমার অন্তরের মধ্যে প্রশান্তি দান করবে। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই, অনেক সময় মসজিদের মধ্যে জুমার দিন একটা মানুষ ঘুমায়, দেখছেন? এটা কেন হয় জানেন? এটার কারণ হচ্ছে মানুষ মসজিদে একটা দুশ্চিন্তা মুক্ত থাকে। দেখবেন লক্ষ্য করে সতর্ক থাকে। এই দুশ্চিন্তা মুক্ত থাকার পিছনে একটা কারণ হলো আল্লাহ তাআলা তার উপর যখন সকিনা নামক রহমত নাযিল করতে থাকে। আপনি যদি ঘুমের বড়ি খান, ঘুমের বড়ি খাইয়া ঘুম হয়তো আপনার আসতে পারে, টেনশন কিন্তু দূর হবে না। কিন্তু আপনি যদি ইস্তেগফার করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা বলেন তার মনের মধ্যে আমি প্রশান্তি এনে দেব। টেনশন দূর করে দিয়া মনের মধ্যে আমি শান্তি এনে দেব। তাহলে টেনশনের সময় যত বিপদ আপদ বালা মুসিবতে পড়েন, যত টেনশনই পড়েন, আপনি আল্লাহর কাছে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিস বেশ কত হাদিস, হাদিস এটা মানে সহিহ হাদিস। রাসূল বলেছেন আপনার মিন কুল্লি হাম্মিন ফারাজা, যত ধরনের দুশ্চিন্তা আছে, সকল দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা আপনাকে প্রশান্তি দেন। আল্লাহ রাসূল এখানে আপনাকে নিশ্চয়তা দান করেছেন। মোতারাম হাজির, সর্বশেষ 10 নম্বর ফজিলতের কথা বর্ণনা করে আমি আমার আলোচনা শেষ করব। রিজিকের কি বলে এটাকে প্রশস্তি। আপনার জীবনে রিজিকের যত পেরেশানি আছে, সমুদয় পেরেশানি আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশে এসেছে আল্লাহ রাসূল বলে ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তেগফারকে সাথী বানিয়ে নেয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখান
যেখান থেকে রিজিক আসতে পারে তার কল্পনাতেও কোনো দিচ্ছে। আচ্ছা ভাই, এরকম কি কখনো হয় না? এমন এক বাড়িতে গিয়ে আপনাকে খাইতে হয়, সেই বাড়িতে আপনি খাওয়া দূরের কথা কোনোদিন যাবেন, এটা আপনার বিপরীতে ছিল। বন্ধু পাল্লাই করে অথবা কারো রিকোয়েস্ট রক্ষা করতে গিয়া এমন এক বাড়িতে আপনি গেলেন, সেই বাড়িতে কোনোদিন আপনার পদধূলি করতে পারে আপনি চিন্তাও করেন নাই, কিন্তু ওই বাড়িতে আপনি গেলেন, বসলেন, খাইলেন, এরকম হয়েছে নাকি হয় নাই? কথা বলে নাই ভাই? আমার এমন কি কখনো হয় না?